আর সে তো ফটো দেখতে হলে ইনস্টাগ্রাম ফলো করো। সো গাইস, মাইথনের বিউটি তোমরা যদি দেখতে চাও, ফিল করতে, তাহলে এই জায়গাটা এসো, দেখি ঘুরে দেখা একবার। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল। ঘর থেকে বেরোলাম 5:40 আর ব্লগটা শুরু করছে এরকম একটা জায়গা, ফাঁকা জায়গা থেকে। এই যে জায়গাটা চিনতে পারছো নিশ্চয়ই, ভিডিও করে গেছি। তো আজকে বেরিয়ে গেছি একটা রাইডে। আর ওয়েদারটা আজকে সকাল সকাল মানে ভোর থেকে মেঘলা মেঘলা, বিকজ কাল রাতে একটা মানে জোরদার বৃষ্টি হয়েছে। সো চলো এখন রাইডটা কন্টিনিউ করি, এখন মঙ্গলপুর যাই, দেন হাইওয়েতে চাপি। সো চল, লেটস গো। ভাই সকাল সকাল এরকম ঠান্ডা হাওয়ার সাথে রাইডের মজাটা কি অনেকদিন পর পাচ্ছি। অনেকদিন পর ভোর ভোর বেরোলাম সাইকেল নিয়ে কোথাও। সো গাইস, সত্যি বলতে অনেকদিন পর ভোর ভোর রাইড করছে এরকম মেঘলা ওয়েদার সাথে, দারুণ লাগছে। যাই হোক, মঙ্গলপুর চলে এলাম। সো আজকের যে আমার মানে রাইড প্ল্যান, সেটা হচ্ছে যে আচ্ছা, তোমরা অনেকদিন ধরে বলেছিলে যে আমাকে কমেন্টে বা এরকম যে মাইথন সাইকেল রাইড কবে, মাইথন কবে যাবে। তো ফাইনালি আজ হচ্ছে মাইথন সাইকেল রাইড করবো, মাইথনে যাচ্ছি। সো এখান থেকে মঙ্গলপুর থেকে মাইথনের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার, 42-43 অ্যাপ্রক্স। আর সেদুলি থেকে মাইথন হচ্ছে 55 মতো, 55-56। আজ আমি একা যাচ্ছি না, সাথে কৌশিকদাও যাচ্ছে। তো চাঁদা মোড়ে আছে কৌশিকদা, আমরা একসাথে হয়ে যাবো চাঁদা মোড়ে। আর বাকি চলো দেখি কেমন ঘোরাফেরা হয়, আজ কেমন ওয়েদার থাকে। চলো চাঁদা পৌঁছে যাবো আর কিছুক্ষণের মধ্যেই, আর 10-15 মিনিট লাগবে না। मॉर्निंग मॉर्निंग बंधुरा, मॉर्निंग मॉर्निंग। ब्रो मत बोल मेरे को भाई नहीं तेरा, ब्रो मत बोल मेरे को भाई नहीं तेरा। ওই যে কৌশিকদা, আমরা একসাথে হয়ে গেছি, এখানে বসেছিল আর কি। কৌশিকদা কিন্তু অনেকক্ষণ ধরে আছে চাঁদাতে, ঠিক আছে, প্রায় আধ ঘন্টা মতো নাকি। আমি যখন মানে মঙ্গলপুর আসিনি, মানে মঙ্গলপুর যখন আছি তখন কৌশিকদা চাঁদাতে আছে। তো যাই হোক, চলো এখন এখান থেকে মাইথন যাওয়া যায়। এখান থেকে মাইথনের ডিস্টেন্স অ্যাপ্রক্স 30 কিলোমিটার নাকি। তো চলো, ওয়েদার মোটামুটি ক্লিয়ার নয়, মেঘলা মেঘলা রয়েছে। না না, কিছু হবে না, এরকম মেঘলা মেঘলাতে ঘুরতে ভালো লাগবে। টাইম ভাই রোদ উঠছে, ভাই রোদ উঠছে, মেঘলা আছে। আর এখন টাইম হচ্ছে 7টা, চাঁদা মোড়ে আমাদের 7টা বেজে গেল। আর যে চাঁদা মোড়ের ভিউ এখন সকাল সকাল। চলো রাইডটা কন্টিনিউ করা যাক। আরে ভাই সাহ, এই তো কীভাবে গাড়িটা পাল্টেছে। এই যে পেছনের যে জিনিসটা, সেটা চলে এসছে, কিন্তু আগে এই দিকে চলে এসছে। তাই কীরকমভাবে হয়েছে ঠিক বুঝতেই পারছি না, এমনভাবে এটা আগে চলে এসছে। যাই হোক চলো, যা হয়েছে, জানি না ড্রাইভার বেঁচেছে কি না, বেঁচে যাবে। এখন সময় হচ্ছে 7:45, ঠিক আছে। আর আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে জুবলি মোড়, জুবলি পেট্রোল পাম্পে। তো এখন ঘর থেকে আমার মোটামুটি 30-32 কিলোমিটার রাইড কমপ্লিট হয়েছে। আর ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাচ্ছি, চলো আর 20 কিলোমিটার মতো পৌঁছে যাবো। মোটামুটি 9টার মধ্যে পৌঁছাবো, প্রায় 9টার আগেও পৌঁছে যেতে পারি। এখন ক্রস করছে এই যে আমাদের চন্দ্রচূড় মন্দির, এই যে গেটটা। গাইস রোদ উঠছে অল্প অল্প। আর এখন আমরা যে জায়গাটা আছি, একটা ওভারব্রিজ আছি,
এই জায়গাটা হচ্ছে 4 পয়েন্ট, এই জায়গাটা বলে 4 পয়েন্ট, ঠিক আছে। এদিকে পুরুলিয়ার রাস্তা, আর এদিকে রয়েছে প্যানোরামা ওয়াটার পার্ক আসানসোলে, যেটা বাট এটা আসানসোল না, আসানসোল থেকে অনেকটা দূরে। সবাই আসানসোল নামে চালাইবে। হ্যাঁ আসানসোল প্যানোরামা পার্ক। হ্যাঁ, কিন্তু আসানসোল থেকে কিন্তু অনেকটা দূরে পার্কটা। এই যে অনেক বড় ভালো রকম ওয়াটার পার্ক একটা। এই জায়গাটা শিবের মূর্তি আছে ওপরে, এই জায়গাটায় অনেক কিছু রাইড এক্সপিরিয়েন্স করতে পারে এই জায়গাটায় এলে, ঠিক আছে। তো চলো, আর পৌঁছে যাবো আধ ঘন্টার মধ্যে। প্রথমে কল্যাণেশ্বরীর দিকে যাব, ঠিক আছে। চলো, ভালো রকম হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। অ্যাডভেঞ্চার হবে, তারপর বাকি চান টান করবো। আমরা প্যানোরামাতে চান করবো না, বাট ভাই মাইথনে চান করবো বেস্ট। চলো, এখানে এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, লাল লাল পুরো কৃষ্ণচূড়া ফুল, আলাদাই পুরো একদম সবুজ লাল, আলাদাই লাগছে দেখতে গাছটা, ঠিক আছে। গাইস আবার দাঁড়ালাম এরকম একটা জায়গায়। এই যে এখানে ছাতু শরবত খাবো, আর এখানে লেখা রয়েছে আদি কল্যাণেশ্বরী মন্দির, মানে এদিকে হয়তো আদি কল্যাণেশ্বরী মন্দির আছে, ঠিক আছে। বাট কল্যাণেশ্বরী মন্দির যেটা ওইদিকে মাইথনের ওইখানে, মানে আর কিছুটা গেলে ওখানে দেখি যাব আজকে, মানে দেখি ভেতর দিকে যাবো কল্যাণেশ্বরী মন্দির। বাট এখানে দেখা যায় আদি কল্যাণেশ্বরী মন্দির, ওদিকে কোথাও হবে। এই যে রোডের পাশে একদম। সো চলো, এখানে একটু ব্রেক নিয়ে বেরোবো। এই যে এখানে এখন আমাদের ছাতু শরবত তৈরি হচ্ছে। এই গরমে সাইকেল রাইডে ছাতু শরবত খেলে একটু এনার্জিটা হবে। এই যে গাইস, এক গ্লাস পিওর ছাতু শরবত। এটা কিন্তু আমি আগে খুব একটা খেতাম না, এখন ঘরেও খাই, এরকম বাইরে হচ্ছে এরকম খাই। তো গাইস, আমরা এখন এই যে তোমাদের যেটা বললাম আদি কল্যাণেশ্বরী মন্দির এই জায়গাটা, তো এখানে যাচ্ছি। এই যে এটা গেট, ভাই এখান থেকে ওই কল্যাণেশ্বরী মন্দির কি ইতিহাস আছে, হ্যাঁ ঠিক জানতে হবে। এই যে এটাই হয়তো আদি কল্যাণেশ্বরী মন্দির এখন। আর যেটা আছে সেটা হচ্ছে মাইথনের ওইখানে কল্যাণেশ্বরী মন্দির। এটা জানতাম না যে এইরকম রোডের পাশে এখানে আদি কল্যাণেশ্বরী মন্দির। এইরকম একটা মন্দির আছে গাইস, ভেতরটা এরকম কিছু নাই, কাজ হচ্ছে, হ্যাঁ টাইসের কাজ হচ্ছে, মানে মন্দিরটা হয়তো হবে আদি থেকে নতুন হবে। বাকি এরকম এইদিকে গাছপালা রয়েছে পেছন দিকটাই, চলো দেখি। এরকম একটা জায়গা। যাই হোক গাইস, এই ছিল আদি কল্যাণেশ্বরী মন্দির। প্রথমবারই দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। যারা কল্যাণেশ্বরী মন্দির আসে, অনেকেই আসে, তো এই মন্দিরে দেখে যেতে পারো। হ্যাঁ, যখন কল্যাণেশ্বরী মন্দিরে আসছো তখন পুরনো নতুন দুটোই দেখবে। সো চলো, এখান থেকে এবার বেরোনো যাক। এবার চলো একেবারে ওই কল্যাণেশ্বরী মন্দিরেই যাব আজকে। দেখি ভেতরে যাব, পুজো টুজো দেওয়া হবে না, বাট এরকম ভেতরে যাব, প্রণাম করবো, দেন বেরিয়ে যাব। তারপর আবার মাইথন দিকে যাব। আর বেশি নেই, 7-8 কিলোমিটার। গাইস চলো, বর্ডার চলে এসেছি। সো রাইট সাইডে টার্ন নিয়ে নিই, দেন কথা হচ্ছে। এখানে একটু স্ট্রিক্ট বলতে পারো জায়গাটা, বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। টার্ন নিয়ে নিই, দেন কথা হচ্ছে। তো আমরা কল্যাণেশ্বরী মন্দির চলে এসেছি। দেখি চলো, সাইকেলটা পার্ক করে ভেতর দিকে যাই, প্রণাম করে নিই, দেন এখান থেকে বেরিয়ে যাব। এই যে রয়েছে গেট, আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, কোন দিকে জানি না, কোন দিকে যায় এটা। চলো দেখি ভেতরে যাই ভেতরে। যদি দুজনে যাই তবে সাইকেলটা পার্কিংয়ে প্রবলেম হয়ে যাবে, রাখবো কোথায়। এই যে হচ্ছে গেটটা ভেতরে যাওয়ার। আর এইরকম ঠিক ভেতরটা। আর এই যে হচ্ছে মায়ের মন্দির, মা কল্যাণেশ্বরী মন্দির। লাইনটা দেখো একবার, এখন ভালো রকম ভিড় হয়েছে, মানে সকাল থেকেই ভিড় থাকে এখানে। লাইনটা কিন্তু এইখান থেকে শুরু হচ্ছে, এইটা মানে ফার্স্ট মন্দির চত্বরটা এই যে, আর এইভাবে ঘুরে, আর এই যে ঘুরে এইভাবে মন্দিরে ঢোকানো হচ্ছে। আর এখানে কিন্তু সুন্দর ঘাট আছে একটা, ঠিক আছে। জলটা মাইথন দিক থেকে আসছে সেরকমই। এই যে এরকম একটা এলাকা, পাথুর এলাকা, ভালো পরিষ্কার জল রয়েছে, মানে জলটা বয়ে যাচ্ছে আর কি, এদিক থেকে আসছে। দেখায় এদিকটা, এই যে দেখো এরকম একটা এলাকা, ভালো বেশ। এই যে জায়গাটা, এটা মা কল্যাণেশ্বরী মন্দির, এটা মানে ভিউ পয়েন্ট। যারা কল্যাণেশ্বরী মন্দির আসবে তারা কিন্তু জায়গাটা নিশ্চয়ই ভিজিট করো। একটু ভেতর দিকে এসে পরে
এই জায়গাটা এরকম পরিষ্কার টাইলস বাঁধানো আছে, আর তার পাশে এরকম জল বয়ে যাচ্ছে। দেখো ভিউটা দারুণ কিন্তু এখানে। ওদিকটায় যেতে পারো, বাট আমি ওদিকে যাবো না, চলো বেরোতে হবে। এখানে একটা এরকম ব্যানার দেওয়া আছে, এখানে সব লেখা আছে কল্যাণশ্রী পুরুলিয়া কাশীপুর রাজপুরের কুলদেবী। আর এটাও লেখা আছে প্রাচীন মন্দির বাইপাসের, যেটা আমরা ভিজিট করে এলাম একটু আগে। এই যে বাইপাসের ধারে দিগরি মজা অবস্থিত প্রাচীন মন্দির, ঠিক আছে। চল যাই হোক, চলো দর্শন হলো বাইরে থেকেই মা কল্যাণেশ্বরী। এবারে যাই, ব্যাস চলে এসছি এদিকেই। সো এখন এদিক থেকে আসার পর এদিকে চলে যাচ্ছে ড্যাম, আর আমরা চলে যাবো এদিকে ওয়াটারফলের দিকে। চলো দেখা যাক কি হয়। আগেবার যখন এসেছিলাম তখন ভাই ওটা কিন্তু ব্যারিকেড দেওয়া, এখন ওই ওয়াটারফলের জায়গাটা যেটা আমরা নিচে অনেক কষ্ট করে নিচে নেমেছিলাম, বাইকে এসেছিলাম। তো যাই হোক, এবার মানে এইবারে সাইকেলগুলো যদি ওপরে রাখি তো রিস্ক। এই জায়গাটা কিন্তু ফাঁকা, সাইকেলগুলো নিচে আগে এসছি, বাট সাইকেলগুলো নিচে নামাতে হয়, এটা হচ্ছে ব্যাপার। তো দেখি সাইকেলগুলো ওপরে রেখে কি নিচে যাব যদি ওয়াটারফলটায় যাই। গাছটা পড়ে গেছে না, কাল কিন্তু ভালো রকম ঝড় হয়েছে। কালে ঘরে আছে বুঝলে, কেউ নাই, আর এত জোরে বিদ্যুৎ চমকালো ফট করে কোথায়, আমি বললাম সামনে মানে একদম ঘরে পড়ে গেল আমার, এত জোরে। আর ফোনটা চালাচ্ছিলাম, ফোনটা ফট করে অফ করে দিয়েছি। সো ফ্রেন্ডস, এই যে জায়গাটা দেখছো যে মাইথনে হিডেন ওয়াটারফল, এই যে এখন পুরোপুরি কিন্তু এমন করে দিয়েছে, মানে যে দিচ্ছে না পুরোপুরি ব্যারিকেড, তারপর এরকম একটা সিচুয়েশান। বাট লোকালে যারা আছে তারা হয়তো যায়, বাট আমাদের এখান থেকে যেতে দিল না। ওই যে ওখানে বসে আছে একটা সিভিক, বলছে না যাওয়া যাবে না। তো কী আর করা যাবে, বলছে যখন যাব না, গেলে ভাই কাল মানে এখন জল আছে বলতে গেলে অনেকটাই ভর্তি থাকবে না, ভালো রকম হবে যে ওয়াটারফলটা যদি দেখা হতো, যদি যেতাম। তো চলো কই না, যাবো আরও ড্যামের দিকে। আচ্ছা, এখানে এসে কিছু দাদাদের সাথে দেখা হলো, দাদারা বলছে এখানে এসে আমাকে চেনে, ঠিক আছে, মানে আমাকে এসে বলছে ওমদে ব্লগস। হ্যাঁ ভাই ওখান থেকে এখানে কি করে চেনে, তো হ্যাঁ যাই ভিডিও দেখে আমার, হাই করে দেখো। হ্যাঁ ভালো লাগলো, এখানে বসে আছি গাছতলায়, মন খারাপ, আর মাইথনের ঝর্ণা দেখতে পেলাম নেই, ঠিক আছে। চলো এখান থেকে যাবো অন্য কোথাও। আর এরা এখান থেকে ফিরে যাচ্ছে, প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছিলো এরা, এক গাড়ি মানে অনেকজন মিলে এসেছিলো, হ্যাঁ ঠিক আছে, মডেল মানে প্রি ওয়েডিং শ্যুটে এসেছিলো, তো এদেরকেও ফিরিয়ে দিল। সবকা পপাট ভাই। গাইজ এবার চলো দেখি, এখানে একটা পাহাড়ে চাপবো আর কি। এই যে এইখানে এটা একটা পাহাড়, মানে ছোটো মোটো মানে ভালো একটা বড় রকম, বাট তার আগে আমাদের সাইকেলটা রাখতে হবে, ঠিক আছে, মানে টাইম লাগবে একটু হলেও চাপতে নামতে। দেখি অনেকবার আসা হয়েছে এদিকে, ভাবি যে চাপা, বাট চাপা হয় না। তো চলো আজকে দেখি চেপেই যাবো। এই দোকানগুলোতে রাখতে হবে। ব্যাস গাইস, আমরা সাইকেলগুলো একদম এই যে পাহাড়ের যেখান থেকে ওঠা স্টার্ট তার পাশে পার্কিং করলাম। এখানে এই যে দাদুরা আছে, এখানে রাখলাম, তালা মেরে দিয়েছি। সো চলো এখন ট্রেকিং স্টার্ট করা যাক। অনেক সিঁড়ি আছে কিন্তু গাইস, অনেকটাই উঁচু, অল্প কিন্তু নয়, ঠিক আছে। এই যে পাহাড়টার নাম হচ্ছে ভান্ডার পাহাড়, অমরনাথ শিব মন্দির আছে উপরে। ভাই সাহ, চলো ওপরে যাই, ওপর থেকে দেখি কেমন ভিউ। বাকি অনেকটাই কিন্তু উঁচু, অনেক সিঁড়ি আছে, যারা আসবে একটু ভেবে শুনে আসবে, হ্যাঁ যারা একদম ফিট তারাই আসবে, ঠিক আছে। বাকি চড়তে কিন্তু অসুবিধা হবে, বলে তো শরীরটা গরম ধরে, তাহলে কাঁটা আছে ভাইগুলো। নাইস ভিউ ভাই। এখানে উঠলে আমাকে দেখো, এখানে মানে একটু উপরে উঠলে মানে সমস্ত পাহাড়গুলো দেখা যায়, কিন্তু যত আশেপাশে মাইথনে পাহাড় আছে, মানে জলাধার ওইদিকে ড্যামটা সবই দেখা যায় এখানে উঠলে। আর এই যে হচ্ছে এই পাহাড়টার উপরের দৃশ্যটা কিছুটা এরকম। এখানে কল আছে, বাট কলগুলো চলে না, জল আসে না এখানে। আর এই যে উপরে মন্দিরে কিন্তু লোক আছে।
চলো দেখি শিব ঠাকুরের মন্দির এটা। আর এখান থেকে তোমাদের আমি ভিউটা দেখাই। এই যে দেখো ভিউ, যে ড্যাম রয়েছে, ড্যামের জল বাকি সব চারিধারটা কিন্তু এখানে এলে তোমরা দেখতে পাবে। এখানে বসার জায়গা আছে, এখান থেকে বসে আরামসে এখানে পুরো ভিউটা এনজয় করতে পারো মাইথনের। এটা এমন একটি জায়গা। আর গাইস এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখন কিন্তু জল কিন্তু অনেক আছে এই যে জায়গাটায়, মানে ড্যামটার মানে যেখান থেকে জলটা আসে এই যে এই এলাকাটা। অনেক আগেবারে যখন এসেছিলাম তখন কিন্তু এতটা জল ছিল না, এখন জল আছে। ঠিক আছে, মানে যে জায়গাটায় আমরা যেতাম ওখানে যদি যেতাম ওই ওয়াটারফলে, তাহলে এই জায়গাটা পুরো ভিউটা তোমাদের মানে দেখাতে পারতাম যে কতটা জল আছে, মানে কতটা ক্লিয়ার, আলাদাই জায়গাটা। হ্যাঁ, বাকি চারিদিকে জঙ্গল। বাবা এখানেই থাকা হয় নাকি? না না, এই তো এলাম। আচ্ছা আচ্ছা, প্রতিদিন আসা যাওয়াই করি। আচ্ছা। আর গাইজ এই যে ভিউ চারিধারটা, এদিকে নানারকম ফ্যাক্টরি, মানে মন্দির দেখাই তোমাদের কোথায় আছি। এই যে মন্দিরের একদম একদম উঁচুটাতে, একদম যে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটায় রয়েছে মন্দিরটা, মন্দির চত্বরে এরকম জায়গাটা। এদিকে নদী বয়ে চলে গেছে, ড্যামের জল। আর এদিকে চারিদিকটা নেচারাল এলাকা ভাই, মাইথন চারিদিকটা নেচার। এখানে এলে অনেক ছোটো ছোটো জায়গা ঘোরার আছে। হ্যাঁ, একটু ঘুরতে হবে। চরণ পাদুকা দুটো এই যে। আর এখন পাহাড় থেকে নামছি, জায়গাটা বেশ ভালো। যারা মাইথন আসবে তারা নিশ্চয়ই এসো জায়গাটায়। হ্যাঁ, একটু বললাম যে যারা একটু ফিটফাট তারাই আসবে, কারণ আসতে উঠতে কিন্তু অসুবিধা হবে। ভিজিট করবে, একটু অ্যাডভেঞ্চার মতো, ভালো উপর থেকে ভালো ভিউ দেখতে পাবে পুরো এলাকাটা। ভালো লাগছে, ভালো লাগছে। সো এভরিওয়ান, ফাইনালি আমরা এখন মাইথনে। চলো এই জায়গায় একটু দাঁড়াবো এইগুলোতে। আর এখন রোদের সময়, এখন কিন্তু এরকম এখানে থাকার নয় মাইথনে। সানসেট যখন মানে বিকেল দিকে এখানে থাকার সময়, ঠিক আছে, মানে বিকেল দিকে এসে পরে এখানে সানসেট ভিউটা দেখতে পাবে, খুব সুন্দর লাগে। আর এই যে এখন মাইথনের এরকম ভিউ। আর তবে চলো দেখি একটা জায়গায় দাঁড়াই, দেন আমাদের প্ল্যান তো আছে আরও অনেক, চলো দেখি। গাইস এই যে টুপি পরে নিয়েছি, ঠিক আছে, এত রোদ এখন। ভাই এই জায়গাগুলোতে সবাই ঘোরে, বাট আমাদের প্ল্যান এখন আরও, ঠিক আছে, দাঁড়াও একটু, এখান থেকে এখনই বেরিয়ে যাবো। এখান থেকে বেরিয়ে এখন যাব ওই দিকটাতে। বাট চলো এখন যাই, ঠিক আছে, যাই, তারপর তোমরা দেখতে হবে কোন কোন জায়গায় যাব। তারপরে আমরা করব হচ্ছে যা চান। আজ ভাই চান কিন্তু দারুণ রকমভাবে চান করবো, সব কিছু মানে চান করবো বলে এসছি, ঠিক আছে, সব কিছু রেডি করে নিয়ে এসছি, অনেকক্ষণ ধরে চান করবো। হ্যাঁ, এটাই মানে কৌশিকাকে বলছি একদিন আগে থেকে যে চলো একটা জায়গা কোথাও, হ্যাঁ, ঘুরে আসি, চান টান করবো এরকম। আমি বলেছিলাম যে বড়ন্তি লেক যাব, তারপরে বলে যে বড়ন্তি লেক সেখানে সেরকম কিছু নেই, বাট বড়ন্তি মানে যাইনি তো জায়গাটা, সেই জন্যে যাবো পরে। সো চলো এখন যাবো ওদিকটায়। তারপর হচ্ছে যে আমরা চান কিন্তু করব হচ্ছে এই জায়গাগুলোতে। গাইস সাইকেল নিয়ে আমি মাইথন অনেক দিন আগে এসেছিলাম, ঠিক আছে, মানে এরকম জাস্ট এই সাইকেলটা নিয়ে এসেছিলাম। আচ্ছা, সাইকেলে মানে মাইথনটা শুধু এদিক ওদিক, তখন আমি ভিডিও করতাম, ব্লগ করতাম না, এদিক ওদিক শুধু ঘুরতাম, ঠিক আছে, এদিক ওদিক ঘুরে গেছি মাইথনটা। সে অনেক দিন আগে, প্রায় 2-3 বছর আগে হবে সাইকেলে মাইথন এসেছি। তারপরে আর সাইকেল আসেনি, সেকেন্ড টাইম সাইকেলে। না আরও আগে আরও এসেছি আমি, ঝাড়খণ্ড গেছিলাম, তখন আমি হয়তো এইদিকে ঢুকেছি, যাই হোক গাইস মনে নাই। তো ফ্রেন্ডস এখন আমরা এই ঘাট এই জায়গাটায় যাবো, ঠিক আছে, এই যে দোকানগুলো, আর এখানে একটা মানে বোটিং পয়েন্ট যেগুলো, জায়গাটায় নামি, বেশ অনেকটা ঢালু রকম আর বেশ ভালো জায়গাটা। আগেবারে সাইকেলে যখন এসেছিলাম, সাইকেলটা আমি এইখানে রেখেছিলাম। সো ফ্রেন্ডস চলো এখানে একটু জলের ছোঁয়া নিই, মুখে একটু জল দিই। আর এই যে নৌকা, এটা বোট ঘাট বলতে পারো, ওদিকটাও বোট ঘাট।
আর এই যে চলে যাচ্ছে, এটা হচ্ছে একটা প্রপার্টি। এই যে এটার নাম হচ্ছে মজুমদার নিবাস। এই যে আইল্যান্ডের মতো কাছেই, বাট এরকম একটা আইল্যান্ড বলা হয় মজুমদার নিবাস। এটা মানে মাইথন ড্যামের একটা ভালো রকম প্রপার্টি। আরও অনেক আছে, যেমন ওইদিকে এত জঙ্গলের মাঝে 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 অনেক প্রপার্টি আছে। যাই হোক, তো আমরা এবার যেদিকে যাব সেটা হচ্ছে এইদিকে লেফট সাইডে চলে যাব। আর এখানে গেট রয়েছে, দেখি চলো লোকেশনটায় যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি যে জায়গাটায় মানে আসবো করছি সে এরকম একটা জায়গায়, এই যেটা দেখালাম তোমাদের যেদিকে হয়ে এলাম, চলো নিচে যাব। আর এই রাস্তাটায় এত পরিমাণ গোবর পড়ে, মানে পুরো রাস্তায় যতটা ঢালাই রাস্তা আছে, মানে যেখান থেকে এন্ট্রি করেছি ওই রাস্তা থেকে ঢালাই রাস্তায় তত দূর পর্যন্ত শুধু গোবর আর গোবর। জানি না মানে এত গরু এখানে কী করে এত গরু এসেছিলো বা বুঝতে পারছি না কীভাবে এত গোবর। ঠিক আছে, রাস্তাটা এমনই হাল হয়ে আছে। আর ঝড় হয়েছে না, পাতা কাঠ, মানে রাস্তাটা পরিষ্কার করলে ভালো লাগবে। ঠিক আছে, পরিষ্কার করা দরকার রাস্তাটা। তোমরা এলে বুঝতে পারো কি বলছি। তো চলো এখন নিচে যাই, তারপর ভিউটা দেখাই তোমাদের, ভিউটা এনজয় করি। তো আমরা এই যে নামলাম এই জায়গাটা থেকে, এরকম একটা লোকেশন, আর এত সুন্দর গ্রিনারি না জায়গাটা ভাই, এত গাছ, মানে সারি সারি গাছ, এই জন্যই জায়গাটা মানে বিউটিটা এত সুন্দর। ঠিক আছে, আলাদাই হাওয়া দিচ্ছে, ঠান্ডা, এত গাছ রয়েছে। যাই হোক চলো ওরা নিচে যাই। তার সাথে যে জলের আভাসটা, ব্যাপার হচ্ছে যে এখানে কাঁচ রয়েছে। ঠিক আছে, নামলাম না এমন অসুবিধা করে, সবারই দ্বারা নয়। ঠিক আছে, সবাই আসতে পারবে না এরকম জায়গায়। যাই হোক, এই যে সেই জায়গা, মানে যে জায়গাটায় এলাম, জায়গাটা জাস্ট একবার সুন্দর, যতটা দেখো কি পরিমাণ সুন্দর। আর মেন ব্যাপার হচ্ছে জলটা কিন্তু আর উপরে আসে, তখন আরও সুন্দর লাগে, মানে গাছগুলোর কাছে এরকম একটা পজিশনে জলটা চলে আসে। এই জায়গাটা চান করার জন্য ভালো, খারাপ নেই। পুলিশ আর কি করবে, এগুলো চান করো তো, এগুলো তো চান করে যারা ওইখানে থাকে বোটের। এই জায়গাটা ভালো। বাট গাইজ আমরা এখন চান করতে যাবো হচ্ছে ওই দিকে। ঠিক আছে, ওইদিকে তাহলে কি হবে, পুরো ড্যামটা মানে কভার হবে। ঠিক আছে, পুরো ড্যামটা আমরা ঘুরে যাব একদম ওই দিকে জায়গাগুলোতে। ঠিক আছে, চলো এই জায়গাটায়, এই যে নিচে নামি, এই দেখো এই গাছটা কেমন ভেঙে পড়ে গেছে, অনেক মানে পুরনো, মানে শুকিয়ে গেছে পুরো গাছটা। আজকে বেল গাছ এটা কিন্তু। হোয়াট এ ভিউ ভাই, জাস্ট ভিউটা দেখো একবার, এইদিকের ভিউটা দেখো। আর জলটা ছলাক করে আওয়াজ করছে আলাদাই, এসে পড়ছে না, পাতাগুলো বসে নেই, সব কিন্তু উল্টে আছে পাতাগুলো পাত। এই যে গাইস ভালো বেশ। তো গাইস মাইথনের বিউটি তোমরা যদি দেখতে চাও, ফিল করতে, তাহলে এই জায়গাটা এসো। হ্যাঁ, জাস্ট সামনেই এই দেখতে হচ্ছে বোটিং পয়েন্ট। হ্যাঁ, এই জায়গাটার জাস্ট এই দিকে একটু ঘুরে আসতে হবে জায়গাটায়, এলে বুঝতে পারে ভিউটা পুরোটা দেখতে পাবে। তার সাথে এই ভিউটা দেখা একবার, গাছগুলো বেশ আলাদা ভিউ আলাদা। তার সাথে এই জলটা যে পড়ছে না এখানে, ছলাক আওয়াজটা, মানে আলাদা, সব মিলে একটা আলাদা অ্যাম্বিয়েন্স পাচ্ছি এখানে এসে। যাই হোক দারুণ। আর চান করার জন্য জায়গাটা বেস্ট। আর পুলিশ যদি দেখে তাহলে চেঁচাবে। চলো আর কি, এক্সপ্লোরিং মাইথন। এখন এখানে ফটো তুলবো, তার জন্য এই পোড়া গাছটা বুঝতে পারছো কত রিস্ক নিয়ে মানে চলছি। ঠিক আছে, ফটোগ্রাফির জন্য সব কিছু, এখানে ফটো তুলবো। আর সেসব ফটো দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, হোম দেব ব্লগস। চলো, সাইজটা দেখো, এরকম ছোটোতেই মানে গাছ থেকে পড়ে যাচ্ছে, এই দেখো। আর এই জায়গাটা কিন্তু প্রচুর বেলের গাছ আছে। তো গাইজ আমরা চানের লোকেশনে চলে এসেছি, আর থাকতে পারছি না, এবার জলে ডুবে থাকবো। মানে এত সুন্দর লাগছে, মানে এই নিচটা মানে সমভূমির সাথে জলাভূমিটা একদম মিশে গেছে, সেরকম একটা ভিউ। এত জল গাইজ, এত জল কোথায় পাবে, এত জল মাইথনে আছে। এদিকে দাদা, টায়ারটা আমি নামাবো জলে। ঠিক আছে, এত রোদে একদম টায়ারটা আমার জলে ভিজলো, একদম ডিরেক্ট জলেই নামিয়ে দিয়েছি দেখো।
আলাদাই লাগছে, মানে একদম নিচটা দেখো, মানে পুরো নিচে জল আর স্থল পুরো মিশে আছে, এরকম একটা ভিউ ভাই। গাইজ এখন এখানে আমরা এই একদম ধারে খাবারটা খাচ্ছি, আর কি খাবার এখন আমি তোমাদের বলে দিই। এখন সময় হচ্ছে 1:05, 2 বাজে চলো। আমরা এখন খাচ্ছি হচ্ছে মানে ব্রেকফাস্টের খাবার, কলা, এই যে পাউরুটি, ডিম সিদ্ধ আর কোল্ড ড্রিঙ্কস আছে, এরকম একটা খাবার খেয়ে জলে নামবো। জলে কি করবো, ঝাঁপাবো জলে, ঠিক আছে, সাইকেল নিয়ে জলে নামবো আজকে। তো চলো খাবারটা খাই। অলরাইট গাইস, এবার আমি নামবো হচ্ছে জলে। খাওয়া দাওয়া হলো, আর দাদা আগেই ভিজে গেছে, আগেই জলের চোবরে দিয়েছে। আর আমি সাইকেলটা এখানে একটু চালাবো, ঠিক আছে, জলের মধ্যে, কারণ জায়গাটা ভালো আছে, ঠিক আছে, জায়গাটা খুব সুন্দর আছে। আর এই যে আমাদের দুটো সাইকেল এখানে, আলাদাই লাগছে এত জলের মাঝে। ক্যামেরা অন করো। কি হাওয়া দিচ্ছে ভাই, মানে এত জলের হাওয়া, জলবায়ু, দেখি কতটা যাওয়া যায়, যেতে পারি আমরা, অনেকটাই যাওয়া যায়। এই দৃশ্যের সাথে স্নান করা এত ক্লিয়ার জলের সাথে আলাদাই। ঠান্ডা যদি পড়ে যায় না, ঠান্ডা লাগছে। ক্যামেরা ভিজে যাবে। আস্তে আস্তে, এই জায়গাগুলো তো অনেক কাঁচ আছে, ঠিক আছে ভাই, এত সময় জায়গাটাকে নোংরা করো না। আসো তোমরা, ঠিক আছে, বাট এরকম প্লাস্টিক, পলিথিন যারা মানে এগুলোকে ক্যারি করে নিয়ে চলে যাও, অন্য কোথাও ফেলো। হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারছো যে এত সুন্দর একটা এলাকা মাইথনের, নোংরা করো না জায়গাটাকে, অলরেডি প্রচুর নোংরা হয়ে গেছে। আমরা এখন রেডি জলে মজা করার জন্য, আর আমরা এখন ক্যামেরাটা এক জায়গায় ফিক্স করে দিয়েছি। তো চলো তোমরা এখন টাইমলেস এনজয় করো। চলো, এত যখন এসছি এত সুন্দর জায়গায়, সাইকেলটাকে মানে ধোয়ার জায়গাও, এখানে গাড়ি ঘোড়া সব ধোয়ার জায়গা, ঠিক আছে, জায়গাটা এত সুন্দর, সব কিছু পারফেক্টলি হবে। চল ঘুরো, টায়ার ঘুরো। স্ট্যান্ড ভেঙে যাবে। আবারও তো 60 কিলোমিটার যাবো, ঠিক আছে, আবারও 60 কিলোমিটার যেতে হবে সাইকেল। এটাই চিন্তা, মানে আশাটা ঠিক আছে, চলে আসি, কিন্তু এক জায়গায় থেকে আবার মনে হয় যে এত দূর আবার যেতে হবে ঘর। বড় দুঃখ ভাই, বড় দুঃখ। এবার চলো সাইকেলটা একটু চালাবো, ঠিক আছে, এদিকে সামনেটা দেই, বাট বেশি দূরে যাবে না। আবার আর জলের যা স্রোত, সাইকেল সামনে তুলতে যাবো জলে, সাইকেল চালাবো, মানে পুরো ভিউ থাকবে, ভালো লাগে। চারিদিকে জল, মানে যেদিকে দেখাবো, এদিকে দেখাবো, এদিকেও জল, সব দিক জল। এখন সময় হচ্ছে 3:40, মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে আছি জায়গাটা। তো এখন সব কিছু কমপ্লিট, চান টান ভালোভাবে ফ্রেশ হয়ে আলাদাই রিফ্রেশিং হলো। সো চলো এবার তো বাড়ি যাওয়ার পালা। এখানে বসে এখন আছি, এবার বেরিয়ে যাবো, স্প্রাইট খাচ্ছি এখানে বসে। তো গাইস এখন সময় হচ্ছে 4:20 বেজে গেলো আমাদের। এখন আমরা মাইথনেই বসে আছি শেষ পর্যন্ত। হ্যাঁ, এখন আমাদের ঘর যেতে হবে, বুঝতে পারছো কোথায় ঘর, 60 কিলোমিটার এখন রাইড করতে হবে, মানে এখান থেকে 60 কিলোমিটার না হলেও 50-55 মতো, ঠিক আছে, সিধুলি। তো 4:30 ধরলাম, 5:30, 6:30, 7:30, প্রায় 7:30, 8টা মতো টাইম রাখছি, দেখি কখন সেই পৌঁছবো, যতই হোক রাত, সন্ধে হোক, রাত হোক, মোটামুটি 8টা ধরে রাখলাম। 8টার আগে যদি উঠতে পারি তাহলে ভালো হয়। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, মাইথনে বসেই ভালো রকম এনজয় হলো আজকে, মানে সারা দিনটা আসার পর থেকে। তো যাই হোক, চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, 1K হয়ে এসেছে, এই ভিডিওটা পরে যেন 1K হয়ে যায় এই ভিডিওটাতেই। আর এই ভিডিওটা পরে যেন 1K স্পেশাল একটা ভিডিও আনতে পারি, চলো, মানে এই ভিডিওটা পরে যেন 1K স্পেশাল আসে। আর খুব জোর 25-30টা মতো বাকি আছে, 30টা মতো বাকি আছে। চলো 1K করে দাও, দেন হচ্ছে সবটাই।
আরো ভালোভাবে জার্নিটা শুরু করবো। চলো চলো, বাই বাই ফ্রম মাইথন।